এই কোরআনের কথা পৌঁছাচ্ছে, দ্বীনের কথা, এই কালিমার কথা, কালিমার বাণী উনি মানুষের কাছে পৌঁছায় দিচ্ছেন। কিন্তু মক্কারদের, কাফেরদের এত শক্তি ছিল, যুবকরা তারা প্রত্যেকটা স্টেপে স্টেপে তাকে বাধা দিত। কিন্তু আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে একটি বীজ, এটা আমি যেখানে বপন করব সেখান থেকে এই কোরআনের আলো বিচ্ছুরণ হবে, কোরআনের আলো উঠবে, দুনিয়ার কোন মানুষ এটা থামাইতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে এই পৃথিবীতে আমি আল্লাহ তাবারক তাআলা একটি কিতাব নাযিল করেছি, এমন একটি গ্রন্থ আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে দিয়েছি। বলা হয়েছে দিস ইজ দা বুক, এটা এমন একটি কিতাব, দেয়ার ইজ নো ডাউট, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। মহান আল্লাহ তাবারক তাআলা একদম সূরাতুল বাকারার ভিতরে ১৫ নম্বর পৃষ্ঠার ১৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাবারক তাআলা এই কোরআন যখন নাযিল করেছেন, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কোরআন যারা পড়বে, কোরআন যারা পক্ষে ধারণ করবে, আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে এই কোরআনের কারণে মানুষকে আমি আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছি, যার কারণে এই কোরআনের ইলম যারা অর্জন করেছে, এই কোরআন যারা শিখেছে, কোরআন যারা বুঝে তার উপর আমল করেছে, আল্লাহ তাবারক তাআলা এই মানুষের সম্মান তাদের কাছে, আল্লাহর কাছে কি পরিমাণে বেশি হয়েছে। মহান তাবারক তাআলা বলেছেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, বান্দারে এই কোরআন যারা বুঝেছে, কোরআন যারা পক্ষে ধারণ করেছে, ওই মানুষের সম্মানটা আমি আল্লাহর কাছে কি পরিমাণে বেশি হয়েছে। বলে বেশি তো এত বেশি যে আসমানে আল্লাহ তাবারক তাআলা লক্ষ লক্ষ নূরের তৈরি ফেরেশতা তৈরি করেছে, যারা জীবনে কোনোদিন গুনাহ করে নাই, দিবারাত্রি 24 ঘন্টায় তারা কোরআনুল আল্লাহ পাকের তাসবিহরত আছে, তারা তাসবিহ পড়তেছেন। আল্লাহ তাবারক তাআলা এই কোরআনের ভাষায় বলেছেন তাদের গুনাহ নেই, তাদের সম্মান আমি আল্লাহর কাছে অনেক বেশি। কিন্তু দুনিয়ার জমির যারা ইলম অর্জন করেছে, যারা হিকমা অর্জন করেছে, কোরআন যারা পড়েছে বুঝেছে, আমি আল্লাহ তাবারক তাআলার কাছে এই নূরের তৈরি ফেরেশতার চাইতেও এই মানুষের দাম আমি আল্লাহর কাছে তার চাইতেও কোটি কোটি গুণে বেশি। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দার তাহলে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাবারক তাআলা মানুষ তৈরি করেছেন, শুধু এতটুকুন বুঝে থাকেন যেই জামানার ভিতরে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের পর্যায়ে চলে গিয়েছিল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ধীরে ধীরে কোরআনুল কারীম পড়তেন। কাফেরদের ভয়ে তারা উচ্চ কণ্ঠে পড়তে পারত না। আমি অস্থির হলাম রে দুনিয়া, এ তলকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আসছো মা, এমন একদিন সময় হবে সাদা কাপড়ের প্যাকেটে বানাইয়া কবরের দিকে নিয়ে যাওয়া হবে, সন্তান পিছনে মা মা বলে ডাকবে, কিন্তু কথা বলার শক্তি থাকবে না। বলেন ঠিক কিনা? তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যেই দিন রে তোর হইবে মরণ, এই দুনিয়ায় আইবে কাফন, এই জীবনের মায়া ছেড়ে যাবি রে মন পরপারে, সামনে রবে হাসরের পর,
মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু আলোচনা ঢুকে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু কষ্ট করে আওয়াজ একটু জোরে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। جرس هردم بهو يدعا له له يد تمتنا تمتنا توتو زوا هردم এমে আয়ান কুটুটু কেদার মানা বহু ইয়াদ আল্লাহু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো ভালো করে বুঝতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের ভয়ে রাতের বেলা উচ্চ কণ্ঠে কোরআনুল কারীম পড়তে পারে না। আজও দেখবেন এই পৃথিবীর জমিনে এমন একটা সময় ছিল, জামানা ছিল, কোরআনের মাহফিল মানুষ করতে পারতো না। কোরআনের হক কথাগুলো মুসলমান আলেমরা তারা মাঠে ময়দানে বলতে পারতো, এমনকি মসজিদের ইমাম সাহেবরা তাদের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছিল। তারা কোরআনের কথা বলতে পারতো না। কোরআনের কথা হক কথাগুলো বললে মানুষ তাদেরকে ইমাম থেকে তাদেরকে ছাঁটাই করে দিত। ইমামের উপর বিভিন্ন প্রকারের জুলুম আসতো, নির্যাতন আসতো, অকথ্য ভাষায় গালিগালাজ করা হতো। কিন্তু ইমাম তো জীবনে কোনোদিন বাহিরের কোনো কথা বলে নাই। আল্লাহ বলেছেন, বান্দারে এই কোরআন আমি আল্লাহ তাবারক তাআলা নাযিল করেছি, আর আমি আল্লাহ তাবারক তাআলা আমি নিজেই হেফাজত করব, সংরক্ষণ করব। আর এই কোরআন যাদের কানের কুহুরে যাবে, যখন তাদের বক্ষে ঢুকে যাবে, আমি আল্লাহ তাবারক তাআলা ওই সমস্ত মানুষ এই কোরআনের বিনিময়ে তাদেরকে জাহান্নাম থেকে বের করে, অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখে তাদেরকে আমি আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মি কুনাত শামসু কমার, ইয়া ইলাহি মি কুনাত শাজরু হাজার, ইয়া ইলাহি মি কুনাত হারু আসমা, ইয়া ইলাহি মি কুনাত জাওরু হাওয়া। আল্লাহু আকবার বলেন। মক্কার কাফেররা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু আপনারা একটা নতুন মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসার ভিতরে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয়। কি একটা অমূল্য কাজ আপনারা, কি দামি কাজ আপনারা করেছেন। দুনিয়ার মানুষেরা কান খুলে শুনে রাখেন, এখানে যারা বসেছেন তারাও সকলেই শোনেন। এই কোরআনের মাহফিল, কোরআনের মেলা আপনারা জমিয়েছেন, মাদ্রাসা খুলে দিয়েছেন। এখান থেকে একটি ছাত্র যদি তালিবে ইলম যদি কোরআনের হাফেজ হয়, কিয়ামতের কঠিন মাঝে যখন বান্দার আমলনামা যখন ওজন করা হবে, আমি কিন্তু মূল আলোচনা রেখে দিয়েছি, আমি অন্য একটু সাইড এটা যেটা হলো এই কোরআনের জন্য আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে আদ-দুনিয়া মালউনা মালউনা মা ফিহা ইল্লা আলিম আও মুআল্লিম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার সব মানুষেরা শোনো, এই পৃথিবী সকল কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর ভিতরে যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। বিশাল বড় বড় পাহাড় দেখো, বিশাল বড় বড় ইমারত দেখো, অট্টালিকা দেখো, বিল্ডিং দেখো, বিশাল বড় বড় সমুদ্র দেখো, এগুলো আমি আল্লাহর কাছে কিছুই থাকবে না। কারণ হলো আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ফায়াদারুহা ওয়ান সাফসাফান লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে আমি আল্লাহ তাবারক তাআলা যেদিন প্রলয়ঙ্কারী যেদিন ঘর দিব, ঝড় দিব, আমি আল্লাহ যেদিন পৃথিবীতে কায়েম, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, তোমরা পৃথিবীতে কোনো পাহাড় দেখবে না, কোনো টিলা দেখবে না, বিশাল বড় বড় কোনো সমুদ্র তোমরা দেখতে পারবে না, সব কিছু সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে।
কিন্তু যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়েছে, যেই মাদ্রাসার ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়েছে, যে মসজিদের ভিতরে বসে বসে আল্লাহ পাকের তাসবিহ করা হয়েছে, সেই জায়গাগুলো এরকম বিশাল বড় টিয়ার হয়ে থাকবে, পাহাড়ের মতো তারা সীসা ডালা প্রাচীরের মতো হয়ে থাকবে। মানুষেরা জিজ্ঞাসা করবে, আল্লাহ পৃথিবীর সব খান কেন হয়ে গেছে, কোথাও কোনো উঁচু নেই, কোথাও কোনো নিচু নেই, কিন্তু এই জায়গাগুলো কেন আজও দাঁড়িয়ে আছে? পারে মাটির জবান খুলে যাবে, মাটি কি কথা বলতে পারে নাকি? দুনিয়ার মাটি তো কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি বলায় তাহলে বলতে পারে কিনা? আপনারা বলেন। আপনারা কি আমার কথা বুঝেন? বুঝতেছেন আপনারা? সেই দিন মাটির জবান খুলে বলে, মাটি বলবে, বান্দারে কেন বুঝলা না? কারণ হলো এই মাটির ভিতরে বসে আল্লাহ তাআলা যে কোরআন বান্দার উপর নাযিল করেছিল, এই বান্দা কোরআনের পরে পরে আমার উপর পরে পরে এই মাটিগুলোকে ধন্য করে দিয়েছে। তাহলে আপনারা এখানে বুঝে নেন, যে কোরআন পড়ার কারণে মাটির উপর বসে কোরআন পড়ার কারণে মাটি দামি হয়েছে। যিনি মাটির ভিতরে পড়েছেন তার দামটা কি? যার বাড়িতে খেয়ে পড়েছেন, যার কিছু টাকা পয়সা মাইজ মাদ্রাসায় সাহায্য সহযোগিতা হয়েছে, এই জন্য পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া মালউনা মালউনা মা ফিহা ইল্লা আলিম আও মুআল্লিম। দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে যা কিছু আছে সকল কিছু ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবে না তারা যারা ইলম শেখায়, তারা কোনোদিন ধ্বংস হবে না। যারা ইলম শিখে তারাও কোনোদিন ধ্বংস হবে না, এবং যারা ইলম শিখানোর কাজে যারা সাহায্য সহযোগিতা করে তারাও জীবনে কোনোদিন ধ্বংস হবে না। আল্লাহ তাআলা এই কোরআনের বদলতে ওই কঠিন মুসিবতের সময় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে জাহান্নাম পার করে দিবেন। সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজাল, বখা কুরআন কালামুল্লাহ বশনো, কদিমাস্তি নয় লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আপনারা তো কষ্ট পাচ্ছেন নাকি? একটু বলেন কষ্ট করে, লা ইলাহা, একটু মনোযোগ দিয়ে শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষগুলো তো উঠা বসা করে কেন? কোরআনের মাহফিলে বসে তাদের আসলে আসেই বা কেন, বসলেই যাবে কেন? উঠা বসা করা এটা মাহফিলের ডিসিপ্লিন নষ্ট হয়, সুশৃঙ্খলতার পরিপন্থী এটা। এজন্য আমরা যা আছি সকলেই, এটা কি আমার কোনো কথা বলতেছি না, কোরআনের কথা বলতেছি না, এজন্য আমরা সকলে চেষ্টা করবো শোনার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে কথা বলতেছিলাম আপনাদের বেলায়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করে, কিন্তু উচ্চ কণ্ঠে পড়তে পারে না। কোন দিক দিয়ে কাফেররা শুনে ফেলবে, তীর আর বল্লম মেরে আমাকে শহীদ করে দিবে। আল্লাহকে বলেছেন, আল্লাহ এই দুনিয়ার কাফের বেঈমানদের কারণে তোমার এই বাণীগুলো মানুষের কাছে পৌঁছাইতে পারতেছি না, উচ্চ কণ্ঠে তেলাওয়াত করতে পারি না। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, ব্যথিত হৃদয়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনগুলো পড়তেছিলেন। আর এই কোরআনের কিছু মিঠি মিঠি আওয়াজ যখন মানুষের কানে যখন যাচ্ছিল, যাওয়ার কারণে ওই রাস্তার মাঝখান দিয়ে অনেক অনেক সময় কাফের মুশরিকরাও যাইত। এরকম গুনগুন গুনগুন সুরে আওয়াজ হয়। কেউ কেউ দাঁড়িয়ে বলে, কি ব্যাপার, গভীর রাত্রি চলতেছে, কোথাও কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই, নীরব নিস্তব্ধ, পিন পতন নীরবতা, কোথাও কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। মনে হয় জান্নাত থেকে একটা অমীয় বাণী, একটা সুরের ঝংকার আসতেছে। এবার কাফেররা দাঁড়িয়ে যেত, এটাই তো মুহাম্মদের ঘর, এই ঘর থেকে আওয়াজ আসতেছে। কাফেররা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পয়গম্বরের জবান দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। ইতিহাসের কিতাবে ঐতিহাসিক লিখেছেন,
এই কাফেররা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো। কখন যে রাত্রি পার হয়ে সকাল হয়ে গেছে কাফেররা বুঝতে পারে নাই, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি অস্থির লাগে দুনিয়া, বড় আফসোস লাগে মুসলিম উম্মার জন্য। এই কাফেররা রাতের আধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম শুনতো, কিন্তু আমরা আমদারি মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, না আমি মুসলমান হয়েছি, আমরা কিন্তু কোরআন শুনতে পারলাম না। কিন্তু কোরআন তেমন একটি ঐশী বাণী, এই কোরআনের কোন কথা যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায় সে মানুষগুলা কেমন হবে? যেই মানুষের অন্তরগুলো কয়লার মতো কালো হয়েছিল, এখানে লম্বা ইতিহাস আছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা যখন কোরআন পড়তেন, এই কোরআন শুনে শুনে কাফেরদের চোখ দিয়ে অঝর দ্বারা পানি পড়ে যেত, নিজের অজান্তেই পানিগুলো জমিনে টপ 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 পড়তো। জীবনে এত কবিতা লিখলাম, এত ছন্দ লিখলাম, এত কবিতা আবৃত্তি করলাম, প্রবন্ধ লিখলাম, কাবা ঘরের দেয়ালে তারা কবিতা লিখে লিখে তারা এরকম মাটিয়ে রাখতো। তদানীন্তন সময় একজন কবির নাম বলে, বিখ্যাত কবি ছিলেন, যার নাম ছিল উতবা ইবনে রাবিয়া। এই উতবা ইবনে রাবিয়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার ২য় নম্বর খণ্ডের ভিতরে কথাগুলো উল্লেখ করেছেন। এখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তে লাগলো আর কোরআনের বাণী যখন মানুষের কাছে পৌঁছাতে লাগলো, ধীরে ধীরে ক্রমান্বয়ে অল্প দিনের ভিতরেই এই কোরআনের কথাগুলো শুনে এই মক্কার মানুষেরা চরিত্র নষ্ট করার প্রতিযোগিতা হয়েছিল। এমন কোন পাপ নাই মক্কার মানুষেরা করে নাই। পাপ করতে করতে মক্কার মানুষেরা পাপের একটা অতল গহ্বরে চলে গিয়েছিল। কিন্তু যাদের অন্তরগুলো কয়লার মতো কালো হয়েছিল, মানুষেরা পাপ করতে করতে তাদের অন্তরটা কয়লার মতো কালো হয়েছিল, কিন্তু কোরআনের কথা শুনে শুনে সেই কয়লার মতো কালো অন্তরের মানুষগুলা এই কোরআনের সংস্পর্শে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সমস্ত মানুষদেরকে হীরার চাইতেও দামি বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सृष्ट दुनिया आज खुदा गाफिल बुदान, नेकमाशो नकरहो फरजिंदो जान। এবার যখন তারা কোরআন শুনতে লাগলো, রাসূল পাক আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের কথাগুলো শুনে শুনে যখন কাফেররা যখন মুসলমান হতে লাগলো, ইসলাম যখন গ্রহণ করতে লাগলো, মক্কার কাফেরদের ভিতরে মারাত্মক তাদের কৌতূহল সৃষ্টি হলো, ভয় আর শঙ্কা তৈরি হলো। কি ব্যাপার? যেইভাবে মুসলমান, যেইভাবে কাফেররা মুহাম্মদের মুখে কোরআন শুনে কালেমা শুনে যেভাবে ইসলাম গ্রহণ করতেছে, অতি অল্প সময়ের ভিতরেই মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে, তারা সংখ্যা গরিষ্ঠ হবে আর আমরা সংখ্যা লঘু হয়ে যাব। এই কথা চিন্তা ভাবনা করে তারা মনে মনে চিন্তা করলো, মুহাম্মদকে প্রস্তাব দাও সে যেন মক্কার জমিনে কোরআন পড়া বন্ধ করে দেয়। আল্লাহ বলেছেন, বান্দারে দুনিয়ার সব মানুষের চেষ্টা করবা, কোরআনকে বন্ধ করে দিও, তোমরা চেষ্টা করবা, আমি আল্লাহ তাবারক তাআলা আমার এই হাবিবের মুখ দিয়ে এমন সুন্দর কোরআনুল কারীম বাহির করে দেব, শুধু মক্কার মদিনার মানুষ নয়, শুধুমাত্র আরব ভূখণ্ডের মানুষ নয়, তামাম দুনিয়ার সকল মানুষেরা কোরআন শুনে শুনে আমি আল্লাহর দিকে তারা মুখাপেক্ষী হবে। সুবহানাল্লাহ। এইভাবে তারা প্রস্তাব পেশ করলো। কি ব্যাপার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ে আর সেই কোরআনগুলো শোনার জন্য আমাদের কাফেরদেরকে আমরা পাহারা দিয়ে রাখতে পারি না। সতর্ক এলার্ট জারি করা হলো, যারা এই মুহাম্মদের মুখে কোরআন শুনতে যাবে তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করা হবে, তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করা হবে, সামাজিক শাস্তি প্রদান করা হবে, তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হবে, বিভিন্ন শাস্তি দেওয়া হবে। এইভাবে তাদেরকে ফরমানে এলান জারি করা হলো। কিন্তু কি করবে? ওই যে বলেছি কোরআনের মধ্যে জাদু আছে, আকর্ষণ আছে। রাতের বেলা যখন সময় তো মক্কার কাফেররা মনে করত এইভাবে তারা এলান জারি করেছে, আজ মনে হয় মক্কার একটা কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআন শুনতে যাবে না। এই কথা বলে বলে একজন চলে গেছে, আবার একজন মনে করে যেইভাবে এলান হয়েছে
অন্য কেউ যাবে না, আমি যাই। আবার এইভাবে এইরকম করতে করতে 4 থেকে 5 জন হয়ে গেছে। তারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের কোরআন শুনেছে। শোনার কারণে কখন রাত পোহায় শেষ হয়ে তারা সকাল হয়ে গেছে, তারা বুঝতেও পারে নাই। সকলেই একে অপরের সঙ্গে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি অস্থির হয়ে গেলাম রে দুনিয়া। এ আত্মালাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, একজন আলেমের মা হও, একজন হাফেজ কোরআনের মা হও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাবারক তাআলা তোমাকে চন্দ্র আর সূর্য চাইতেও দামি আর উন্নত নূরের তাজ আর টুপি পরায় দিবেন। তামাম হাসরের ময়দানে আলোকিত হয়ে যাবে। এইভাবে যখন তাকে অবরুদ্ধ করা হলো, মুহাম্মদ তুমি এখনো সময় আছে, কোরআন পড়তে পারবা না, কালিমার বাণী মানুষের কাছে পৌঁছাইতে পারবা না, এই তাকে তার বিভিন্ন প্রকার বাধা প্রদান করা হতো। এবার যখন চ্যালেঞ্জ করে দেওয়া হলো, তুমি যেটা পড়ো, তোমার মুখের ভিতরে জাদু আছে, তোমার কণ্ঠের ভিতরে জাদু আছে, তুমি জাদু করে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নামের কসম করে বলি, এটা আমার কোনো ব্যক্তিগত কথা নয়। দুনিয়ার মানুষ এত সুন্দর করে লিখতে পারে না, দুনিয়ার মানুষের এত সুন্দর করে প্রবন্ধ কবিতা আবৃত্তি করতে পারে না, এত ছন্দগুলো মিলে আমি লিখতে পারে না। তদানীন্তন সময়ে উতবা ইবনে রবিয়ার নাম বলেছে, মনে আছে আপনাদের? আপনারা কি আসলে আমার ওয়াজ বুঝতেছেন? বুঝলেন আপনারা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন চ্যালেঞ্জ করা হলো, তদানীন্তন সময়ে মক্কার ভিতরে সবচেয়ে বড় কবি ছিলেন, বড় প্রবন্ধকার ছিলেন, এবং সে কবিতা আবৃত্তি করতেন, সে কাসিদা লিখতেন, তার নাম ছিল উতবা ইবনে রাবিয়া। সকলে যখন বৈঠক করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে কাফেররা বলতো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, যেই ভাই মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছাইতেছে, আর যে ভাই মানুষ ইসলাম গ্রহণ করতেছে, অতি অল্প সময়ের মধ্যে আমাদের বাদা ধর্মগুলো তারা বিলীন করে দিবে, মুসলমানদের সংখ্যা তার বেড়ে যাবে, আমাদের সংখ্যা তারা কমিয়ে ফেলবে। কি করা যায়? প্রস্তাব পেশ করা হলো, কাটটা ওই শিবানী। এবার যখন বলা হলো, উতবা ইবনে রবিয়া বললেন, এই মক্কার ভিতরে আমার চেয়ে বড় কোনো কবিরা নাই, আমি তো কবিতা লিখি, আমি কবিতাগুলি লিখে কাবার করে দেওয়ালে আমি আটকিয়ে দিই, আমি অনেক ছন্দ প্রকরণ লিখতে পারি, প্রবন্ধ রচনা করতে পারি, প্রবন্ধ রচনা করে করি কাবা করে দেওয়ালে আমি আটকিয়ে দিয়েছি। কত সুন্দর করে মানুষ আমার কবিতাগুলো পড়ে, আর আমার প্রতি মানুষ আকৃষ্ট হয়। এরকম করে চ্যালেঞ্জ ছড়ে দিল। আমার আল্লাহ তাআলা পয়গম্বর বললেন, তুমি 1000 বার নয়, শত শত বার তুমি চেষ্টা করো, তোমার যে কবিতাগুলো তুমি কাবা করে দেওয়ালে তুমি লটকিয়ে রেখেছো আর তুমি টানিয়ে রেখেছো, তুমি যে কবিতার ছন্দগুলো পংক্তিগুলো তুমি লিখে রেখেছো, এটা তুমি নিজে পড়ো, আর আমি আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, তোমরা সেটা মিলিয়ে নিবে। আমার আল্লাহ তাবারক তাআলা নিজের ভাষায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দারে, তুমি যদি পারো তাহলে সূরা নূরের কথা একটি পংক্তি তুমি লিখে যাও। এই যে আমি আয়াতখানা তেলাওয়াত করেছি, তার সমকক্ষ একটা আয়াত তোমরা চ্যালেঞ্জ করো, একটা আয়াত তোমরা লিখে নিয়ে আসো। উতবা ইবনে রবিয়া মাথা নিজের দিকে দিয়েছেন, আয়ারে জীবন ভরা কবিতা লিখলাম, ছন্দ লিখলাম, প্রবন্ধ রচনা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছে তা তো আমার কবিতার সমতুল্য নয়, এটা দুনিয়ার কোন মানুষের ভাষা হইতে পারে না। এত সুন্দর ছন্দ প্রকরণ, ভাষার এত অলংকার, এত মাধুর্য রয়েছে
মনোমুগ্ধ করে সুরে যা তেলাওয়াত করেছে, দুনিয়ার কোনো মানুষের কাছে শুনতে পারে নাই। মুহাম্মদ তুমি যা পড়েছো এটা মানুষের কোনো কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তারই কথা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই কোরআন পেয়েছি, মুসলমান আমরা বুঝতে পারলাম না, কোরআনের মূল্য দিতে পারলাম না। এই কোরআনটাকে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দার দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। এই কোরআনকে পাহাড়কে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল পাহাড়ে এই কোরআন তোমার উপর আমি রাখতে চাই। পাহাড় বলেছিল আল্লাহ এই কোরআনের ওজন আমি দিতে পারবো না। সাগরকে বলা হয়েছিল, সাগর তোমার ভিতরে তোমার উপর আমি কোরআন নাজিল করতে চাই। সেদিন কোরআন পাহাড় পানি বলে, সাগর বলেছিল আল্লাহ এই কোরআনের কয়েক ওজন আমি দিতে পারবো না। আগুন বলেছিল আল্লাহ আমার কাছে আপনি দিন, আমার কাজ হলো আগুন পুড়িয়ে দেওয়া। বাতাসকে বলা হলো, বাতাস আল্লামা কারি তাফসীর রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে বলেছেন, এবার যখন বাতাসকে বলা হলো বাতাসের তোমার উপর আমি কোরআনুল কারীম নাজিল করতে চাই। বাতাস বলে আল্লাহ আমার কাজ হলো উড়িয়ে দেয়া। আমি বিশাল বড় বড় পাহাড়কে আমি ঘূর্ণিঝড় সাইক্লোন সিডরের মাধ্যমে আমি বিশাল বড় পাহাড়কে আমি নিস্তেনাবুদ করে দেই, আমি ইবাদত গুলো ধ্বংস করে দেই, কোনো কিছু আমার দিতে পারে না। সুতরাং এই কোরআনের ওজন আমি নিতে পারবো না। এই কথা যখন বললেন আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে পাহাড় স্বীকার করেছে, আগুন স্বীকার করেছে, সাগর স্বীকার করেছে, মাটি অস্বীকার করেছে, কেউ এই কোরআনের ওজন নেবে না, এই কোরআন কেউ বহন করতে পারবেন। আল্লাহ তাবারক তাআলা বলেন, বান্দারে আমি এই কোরআন পানিকেও দিব না, এই কোরআনকে আমি মাটির ভিতরেও দিব না, এই কোরআনকে আমি আগুনের ভিতরেও দিব না, এই কোরআনটাকে আমি আল্লাহ আগুনের কাছেও দিব না, পানির ভিতরেও রাখবো না। এমন একটা জায়গার মধ্যে কোরআন রাখবো যেখানে পানি ঢুকতে পারবে না, যেখানে মাটি প্রবেশ করতে পারবে না, যেখানে আগুন স্পর্শ করতে পারবে না, যেখানে বাতাসও ঢুকতে পারবে না। এমন একটা জায়গার ভিতরে আমি আল্লাহ তাবারক তাআলা কোরআনকে ইবাদত করব। সেটা হলো আমি আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মানব মণ্ডলীদের আমি আল্লাহ তাদের সিনার ভিতরে কোরআনকে ইবাদত করব, যেখানে আগুন পানি মাটি বাতাস কিছু ঢুকতে পারবে না। এইভাবে আমি আল্লাহ তাবারক তাআলা কিয়ামত পর্যন্ত বান্দার সিনার ভিতরে কোরআনটাকে হেফাজত করব। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। তাহলে যে মানুষেরা ওই কাফেররা তাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে, কাফেররা কোরআন শুনে মুসলমান হয়েছে, কত হাজার হাজার কাফের কোরআন শুনে মুসলমান হয়েছে, কত বেঈমান ইহুদিরা কাফের কোরআন শুনে মুসলমান হয়েছে। কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আজকে মেলার মধ্যে পড়ে আছি, মিছিল মিটিং নিয়ে ব্যস্ত পড়ে আছি। আজকে যদি আমার মরণ হয়, আমার সন্তান 2-4 বিঘা আয় করে আমাকে যখন কবরে নিয়ে যাবে 3 মুষ্টি মাটি দিয়ে চলে আসবে, সন্তান কতদিন পরে কবরে যাবে দুনিয়ার মানুষ হিসাব করে বলতে পারবে না। ওই অন্ধকার কবরে কতদিন আমি থাকবো দুনিয়ার কোন মানুষ জানবে না, দুনিয়ার মানুষ গণনা করে শেষ করতে পারবে না। কি হবে আমার কবরে, আমাকে কে পাহারা দিবে, কবরে আমাকে কে বাঁচাবে? আল্লাহ বলেছেন, বান্দারে এই কোরআনের সাথে তুমি সম্পর্ক রাখো, এই কোরআন তুমি নিজে শেখো, তোমার সন্তানকে শেখাও। তাও যদি শিখতে না পারো, তুমি কোরআনের সংস্পর্শে থাকো। এই কোরআনের একটি ম্যাগনেট, এমন একটি পাওয়ার, যেরকম চুম্বক যেরকম দূর থেকে লোহাকে টেনে টেনে কাছে নিয়ে আসে। আল্লাহ তাবারক তাআলা কোরআনের ব্যাখ্যায় মুফাসসির কেরাম লিখেছেন, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন বান্দাদেরকে জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতের পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, বান্দারে ইতিহাসের কিতাবে হাজারো ঘটনা আছে, যেমন একটি ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে যাই। ইতিহাসে আল্লামা কারি তাফসীর রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছে, জুলফিকার আহমদ নকশবন্দি মাদ্দাজিলহুল আলী খুতবাতে হাকিম খুতবাতে জুলফিকারের মধ্যেও লিখেছেন। খুতবাতে হাকিমুল আসরের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়েছে। আওলাদে রাসূল সাইয়্যিদনা হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি তো আওলাদে রাসূল ছিলেন, তার সন্তান ছিল আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। আমি তার একটি কিতাব থেকে অধ্যয়ন করেছি, পড়েছি। সকলে কান করে শুনে রাখবেন, যেহেতু আপনারা গ্রাম অঞ্চলের মানুষ, ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন আমাদের ভিতরে কিন্তু আজকে অনেকেই কোরআন পড়তে পারে। আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে আপনাদের? মূল আলোচনা যাচ্ছি। ভাই যারা আছেন, একটু আমি তো চা খাই না, একটু আদা দিয়ে একটু লবণ দিয়ে গরম পানি দেন, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যাবেন না চাচা, মজার একটা ঘটনা আছে, শুনবেন দিল নরম ভাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই জবানে তার নাম জপিলে দেহ মনে শান্তি মিলিবে, ঠিক না? এই জবানে তার নাম জপিলে দেহ মনে শান্তি মিলিবে, ইহকালে শান্তি পরকালে মুক্তি। পড়ুন সবাই, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন মোদের সেই আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যে কথা বলতে চেয়েছিলাম, আসাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি একটি কিতাব রচনা করেছেন, ওনার ভাষায় তিনি লিখেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআন আল্লাহ তাবারক তাআলা কিভাবে এই কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক আছে, মুহাব্বত আছে, এই কোরআন মানুষে কিভাবে বাঁচাইতে পারে এই পৃথিবীর জমিনে। আপনারা দেখবেন, আমি একটু উল্টো লাইনে যাচ্ছি, সেটা হলো এই পৃথিবীর জমিনে অনেক সময় ছেলে আর মেয়েদের সম্পর্ক হয়, প্রেম ভালোবাসা হয়। যদি কখনো কখনো, এখন তো আর মোবাইলের যুগ, এখন তো আর চিঠি দেওয়া হয় না, মেসেঞ্জারে কথা হয়, ইমো আর ফেসবুকে আলাপ আলোচনা হয়, কিন্তু তখন তো চিঠির যুগ ছিল। আপনারা সকলেই শুনেছেন, কম বেশি দেখেছেন, যদি কোন ছেলে আর মেয়ের মধ্যে যদি সব প্রেমের সম্পর্ক হতো, যদি প্রেমিক যদি প্রেমিকাকে চিঠি দিত, তখন লুকিয়ে লুকিয়ে যখন সে পড়তো, লুকিয়ে লুকিয়ে পড়তো, আর যখন চিঠির মাঝখানে প্রেমিকার নাম যখন চলে আসতো, তখন প্রেমিক চিঠিটা নিয়েছে নামের ভিতরে এরকম করে চুমা খাইতো। আবার যখন রাতের বেলায়, আবার যখন দিনের বেলায়, যখন ছেলেটাকে যখন প্রেমিকা যখন প্রেমিককে চিঠি প্রদান করত, এখানে চিঠি যখন গোপনে গোপনে চোখের আড়ালে অন্তরালে, লোক চোখের অন্তরালে গিয়া লোকটা চিঠি যখন মাঝে মাঝে যখন প্রেমিকার নাম যখন চলে আসে, তখন মাঝে মাঝে সেইখানে জায়গার ভিতরে তারা চুমো খাইতো। এইভাবে তারা একটা মহাব্বত করতো, এইভাবে চুমু খাইতে তাদের একসময় তাদের চোখ দিয়া পানি বেরতো, ভালোবাসা ছিল, আবেগ ছিল। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে দুনিয়ার মানুষের ভালোবাসার হলো ছলনাময়, এই ভালোবাসা আজকে আছে কালকে নাই। আজকে যদি মরণ হয়ে যায়, তোমার স্ত্রী অন্যের ঘরণী হয়ে যাবে, তোমার স্ত্রী যদি মারা যায়, তুমি আর অন্য একটা মেয়েকে বিবাহ করে নিয়ে আসবে। এই ভালোবাসা হলো পুতুল কাল, কিন্তু দুনিয়া সামান্যর নিচে মায়ের ভালোবাসায় পড়ে এই প্রেমিকা আর প্রেমিকার নাম শুনে তোমরা চোখ দিয়ে পানি বের করে দিয়েছো। বান্দারে যারা কোরআন পড়বা, কোরআন করে যাদের চোখ দিয়ে পানি বের হবে, আল্লাহর নামে কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না। বলা হয়েছে কোরআনের চোখ দিয়ে পানি বের করার কারণে আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এইগুলো যখন বলা হয়, আসরাত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আজ দুনিয়ার মানুষেরা কান খুলে শুনে রাখো। এবার তার ঘটনা শুনিয়ে যাচ্ছি, এই যে কোরআন মানুষে কিভাবে বাঁচিয়ে দেয়। আমাদের পার্শ্ববর্তী দেশ আছে হলো ভারত, এই ভারতের ভিতরে একটা বিশেষ জায়গা আছে, যে জায়গার ভিতরে এখানে মুসলমান আছে, কিন্তু সেখানে কালেমার কোনো দাওয়াত নাই। তার জন্মসূত্রে মুসলমান, সেখানে এখন পর্যন্ত কোরআন পৌঁছে নাই, হাদিস পৌঁছে নাই। তারা মুসলমান শুধুমাত্র নামে আছে, কেমনে গোসল করে তাও তারা জানে না, খানা কেমনে খাইতেও তাও তারা জানে না, তারা লেখাপড়াও করতেও জানে না। এরকম তারা শুধুমাত্র নামে মুসলমান হয়েছে, মুসলমান হতে তারা ওখানে সংখ্যা গরিষ্ঠ হয়েছে, কিন্তু তারা ইলম শিখতে পারে নাই। কোরআন থেকে মাহফুজ রয়েছে, কোরআন তারা শিখতে পারে নাই। কিন্তু হঠাৎ করে একদিন একটা কাণ্ড ঘটে গেল, হঠাৎ করে এলাকার মধ্যে একজন মুসলমানের মৃত্যু হয়েছে। আমি কিন্তু ঘটনাটা আসআদ মাদানী তার ঘটনাটা আমি তার জীবন থেকে পড়েছি, তার কিছু রচিত কিতাব থেকে আমি অধ্যয়ন করেছি। তিনি বলেছেন এটা ভারতের অংশের একটি ঘটনা। সেখানে বলা হয়েছে যখন একটি মুসলমানের মৃত্যু যখন হলো, তখন তাদের ভিতরে কৌতূহল তৈরি হলো, কি ব্যাপার, আমাদের মধ্যে তো কোনো আলেম নাই, কেউ তো জানাতে দিতে পারবে না,
কোরআন তো আমরা পড়তে পারি না, গোসল কেমনে করাইতে হয়, জানাজা কেমনে দিতে হয়, দাফন আর কাফন কেমনে করতে হয় তাও তো আমরা জানি না। তাহলে এখন কি হবে? এই ভেবে তারা অনেক চিন্তা করতে লাগলো। তারা ভেবে চিন্তে করে কিছুই পেল না। তারা কোনোভাবে শুধুমাত্র নিজেদের ইচ্ছা অনুযায়ী তারা কিছু পরিমাণে গোসল করিয়েছেন। সাদা কাপড়ে তারা প্যাকেট করেছেন, সাদা কাপড়ের প্যাকেট তারা করে, তারা মানে প্যাকিং করে তারা মনে মনে চিন্তা করলেন কি হবে আমাদের, এই লোকটাকে আমরা কেমনে দাফন করবো, দুনিয়াতে আমরা দেখি না, কেমনে দাফন করব। এই লাশটা নিয়ে তারা কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে তারা এত চিন্তামগ্ন হলো, ভাই এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা, এই কোরআন মানুষ কিভাবে বাঁচিয়ে দেয়। আমি যদি কোরআন যদি নাও পড়তে পারি, কোরআনের যদি আমার সম্পর্ক থাকে, এই কোরআন আমাকে বাঁচাইতে পারবে। আমার ভাই আমাকে বাঁচাইবে না, আমার বন্ধু আমাকে বাঁচাবে না, আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু, আমার ল্যান্ড প্রপার্টি মিলিং দেশে টাকা পয়সা আমাকে বাঁচাইতে পারবে না। কিন্তু আমি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, দুনিয়ার কিছুই তো আমার লাগবে না। মরার পরে আল্লাহ তাবারক তাআলা সম্মুখে এই কোরআন আমাকে সুপারিশ করে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানিয়ে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকারা মিল্লাত মাযহাব জুদা, আশিকারা মিল্লাত মাযহাব খোদা, ইশকে আশো লশতে কুচো বরফুরো, হর সে জুজ মাশুক বাকি জুমলা সো, মেহানে আশিক মাশুক রমজিস, কিরামান কাতিবিরা হাম খবর নিশ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অস্থির হইলাম রে দুনিয়া, এই দুনিয়ার সামান্য একটা মেয়ের প্রেমে পড়ে, তার একটা মিথ্যার প্রেমের চিঠি পড়ে তুমি যদি চোখ দিয়ে পানি বের করতে পারো, কিন্তু কোরআনের জন্য যদি পানি বের করতে না পারো, তোমার মতো দুর্ভাগা আর কি হতে পারে। এবার আসআদ মাদানী মনে মনে চিন্তা করলেন, লিখছেন, ঘটনার ভিতর লিখেছেন। এবার ওই এলাকার মানুষেরা মনে বললো, হায় আমাদের মুসলমান, আমরা কেমনে দাফন করবো? বিনা জানাজা তো দাফন করা যাবে না, তাহলে কি হবে তার? এই কথা চিন্তার সকল মানুষের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আমরা কেমন মুসলমান, কিভাবে আপনারা এরকম এলোমেলো করেন? কি আমার ওয়াজ মানে আপনাদের ভালো লাগতেছে না? এটা আমি প্রধান বক্তা দিয়ে আসবো, চলে আসবো কিছুক্ষণের মধ্যেই, এটা ধৈর্য ধরেন আপনি। এত এলোমেলো করলে আসলে ওয়াজ হয় না। এটা একটা ডিসিপ্লিন নষ্ট, এটা হলো মনোযোগ নষ্ট হয়ে যায়, ডাইভার্ট হয়ে যায়। তার মানে আপনি যদি নাম্বার যদি রং নাম্বারে চলে যায়, আপনার যে জায়গায় কল দেওয়ার কথা সেই জায়গা না দিয়ে অন্য জায়গায় দেন, তাহলে তো মিস রং নাম্বার হয়ে গেল। এই জন্য এক জায়গা থেকে বারবার উঠে গেলে এটা তার অ্যাটিটিউড, মন মানসিকতা এটা ভিন্ন হয়ে যায়, কথা হারিয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এজন্য একটু ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার লোকদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আমরা এমন মুসলমান, আমরা নিজেরা কোরআন পড়তে পারি না, আমরা নিজেরা জানাজা পড়তে পারি না, আমরা দাফন করতে পারি না। আজকেও যদি আমাদের মরণ হয়, কে আমাদেরকে বাঁচাবে, কে আমাদেরকে বার করে দিবে? এখন তাদের মনের একটা মারাত্মক ধরনের একটা বুদ্ধির উদয় ঘটলো। তারা মনে মনে চিন্তা করলো, বাড়ির পাশে একটা চৌরাস্তা আছে, চৌরাস্তা চিনেন তো আপনারা? চৌরাস্তা চিনেন না? মানে চার রাস্তার যেটা মোড়, তাই না? কি বলে? চৌরাস্তা বলে। আবার যারা তিন রাস্তার মোড় সেটা কি ত্রিমোনা বলে, তাই না? তারা এরকম করে মনে এরকম আফসোস করে, আমরা কেমন মুসলমান, আমরা কি আসলে মুসলমান? কিছুই তো না। কারণ জানাজা দিতে পারি না, গোসল করাইতে পারি না, কবর কাটতে পারি না, এরকম নানা রকমের তাদের ভিতরে অনেক, তারা নিজেরা নিজেদেরকে খুব ধিক্কার দিচ্ছে, খুব হিরো মনে করতেছে যে আমরা, অনুশোচনা হচ্ছে যে আমরা কেমন মুসলমান। তারপর তাদের ভিতরে কথা হলো যে বিনা জানাজায়
দাফন করা যাবে না। দেখছেন তাদের ঈমানি কুওয়া, ভিতরে কালেমা জানে না, হাদিস জানে না, কিন্তু ভিতরে আল্লাহ প্রদত্ত একটি নূর আছে, আলো আছে। সেটা মুসলিম হোক আর অমুসলিম হোক, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা তার প্রদত্ত একটা নিয়ামত, একটা নূর, আলো তাদের অন্তরের ভিতরে নিয়ে আসে। সুবহানাল্লাহ। কিন্তু সেটা দুনিয়াতে আসার পরে তাদের পিতা মাতা বা অন্যান্য ধর্মের অনুসারী হওয়ার কারণে তাদের সেই অন্তরটা, তার অন্তর থেকে নূর, সেই আলোটা হারিয়ে যায়। কথা বুঝতে পেরেছেন আমার? এবার তাদের ঈমান ঠিক আছে, কুওয়াত আছে, তারা অজ্ঞতা, কিন্তু ঈমানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, আস্থা আছে যে দাফন করব, কিন্তু এটা জানাজা ছাড়া। এখন জানাজা কেমনে করব? পরে চৌরাস্তার মোড়ে তারা রেখে দিছে। যদি এখান থেকে যদি কোনো মানুষ যায়, কথা বুঝতে পেরেছেন? যদি কোনো মানুষ যায়, যদি কোনো আলেম যায়, তাকে দিয়ে আমরা আপাতত জানাজা করে আমাদের তারা দাফন করব। আল্লাহর কি কুদরত! কিছুক্ষণ পরে দেখে ওই জায়গা দিয়ে একজন আলেম মানুষের, দেখতে আলেমও দেখা যায়, পাঞ্জাবি আছে, তার মানে সুন্নতি পোশাক আছে, মুখের পেছনে দাঁড়িয়ে আছে। তারে কেউ বলেছেন সাইকেল মেরে, কেউ বলেছেন পায়ে হেঁটে আসতেছে। লোকেরা দাঁড়িয়ে গেলে বললেন, ভাই আমরা বিপদে পড়েছি, আমরা নামে মুসলমান, জন্মসূত্রে মুসলমান হয়েছি আমরা, আমাদের একজন ভাই মারা গেছে, আপনি বিশ্বাস করেন আমাদের কওমের ভিতরে একটা মানুষও কোরআনুল কারীম পড়তে পারেন, নামাজ আমরা তেমন পড়তে পারেন, আমরা সকল মানুষগুলো অশিক্ষিত, মূর্খ, আমাদের ভিতরে কোনো অক্ষর নাই, কোনো কালো নাই, আমরা হলো অক্ষর জ্ঞানহীন মানুষ। কিন্তু আমাদের একটি ভাই মারা গেছে, তাকে যদি বিনা জানাজায় দাফন করে দেই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাবারক তাআলার সামনে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে, আল্লাহ তাআলার সামনে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ভাই একটু যদি আপনি উপকার করেন, দেখতে আপনার গায়ের যে সুন্নতি পোশাক আছে, যদি একটু মেহেরবানি করে যদি আমার এই ভাইকে আপনি জানাজা পড়িয়ে দেন। ওই জামানার মানুষগুলো অশিক্ষিত ছিল বটে, কিন্তু তাদের ভিতরে মানবতা ছিল চরমে। বলেন আল্লাহু আকবার। বর্তমান জামানার মানুষেরা শিক্ষিত হয়েছে বটে, মানবতা বিধ্বস্ত হয়েছে। সামান্য একটি জমির জন্য নিজের ভাইকে হত্যা করে ফেলে। বলেন কথা ঠিক কিনা? সন্তান তো মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা করে দিয়ে জবাই করে দিচ্ছে। মা পরকিয়া করে নিজের সন্তানের গলা টিপে মারতেছে, বাবা পরকিয়া করার জন্য নিজের স্ত্রী সন্তানকে তারা জবাই করে দিচ্ছে। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দারে, যে ব্যক্তি বিনা কারণে, বিনা প্রয়োজনে একটা মানুষকে হত্যা করলা, মহান আল্লাহ তাবারক তার ভাষায় বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, বান্দারে, পৃথিবীর জমিনে বিনা প্রয়োজনে, বিনা কারণে যদি কোনো ব্যক্তি একটি মানুষকে হত্যা করে, তার মানে একটি প্রাণীকেও কেউ যদি হত্যা করে, সেজন্য একটা প্রাণী হত্যা করলো না, তামাম দুনিয়ার সকল প্রাণী হত্যা করলে যে পরিমাণে গুনাহ হবে, যে ব্যক্তি বিনা কারণে, বিনা প্রয়োজনে মানুষ হত্যা করলো, প্রাণী হত্যা করলো, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির আমলনামায় সেই পরিমাণে গুনাহগুলো লিখে দিবেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমি অস্থির হইলাম রে দুনিয়া। এ কদমতলী এলাকার মুসলমান গো, ও পদ্মার অন্তরালের মা, কোরআনওয়ালা মা হও, তোমার সামনে কোরআনে হাফেজ বানাও। আর যদি কিছু নাও দিতে পারে, মরণের পরে তো তোমার সন্তান কবরের পাশে দাঁড়িয়ে যখন তোমার জন্য দোয়া করবে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার সকল সন্তান শুনে রাখো, সকল পিতামাতা শুনে রাখো, যারা বিবাহ করেছে তারাও শোনো, যারা বিবাহ করে নাই তারাও কান খুলে শুনে যান। যদি কোনো পিতামাতা যদি মারা যায়, কোনো ভাই বন্ধু যদি মারা যায়, সন্তান বন্ধু যদি কবরে কিনারে দাঁড়িয়ে যদি সূরাতুল ইয়াসিন যদি বারবার যদি তেলাওয়াত করে, ইতিহাসের কিতাবে নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে ওই যে সন্তান সূরা ইয়াসিন পড়লো, আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে ওই বাবার কবরটা জান্নাতের ভিতর, যে কবরের মধ্যে জান্নাতের মানে ফুলের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখানে অনেক একটি ঘটনা ছিল, সময়ের কারণে বলতে পারলাম না, সেটা হলো সময়ের কারণে বলতে পারলাম না। এখানে অনেক আলোচনা ছিল লম্বা, কিন্তু পক্ষান্তরে আবার কি বলেছেন, যদি কোনো ব্যক্তি একটা মানুষকে বাঁচিয়ে দিল, বিনা কারণে যে ব্যক্তি একটা প্রাণীকে বাঁচিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অপর অংশে বলেছেন,
ومن أحياها فكأنما أحيا الناس جميعا যে ব্যক্তি একটি প্রাণীকে বাঁচিয়ে দিল ও পর্দার অন্তরালে মা আজকে সন্তানকে মা কেন খুন করে হত্যা করে আবার সন্তান কেন মাকে হত্যা করে মেডিকেল সায়েন্সের গবেষণা অনুযায়ী চিকিৎসা বিজ্ঞানের ফিজিক্সের গবেষণা অনুযায়ী বলা হয়েছে আগের জামানায় দেখেন আগের জামানার মারা তার সন্তানকে বুকের দুধ পান করাইতো এটা তো আল্লাহ পাকের বিধান রয়েছে যে মা তার সন্তানকে বুকের দুধ বেশি বেশি পান করাবে আল্লাহ তাবারক তাআলা ওই সন্তান আর মায়ের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করে দিবেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু বর্তমান জামানায় মারা তো সন্তান বুকের দুধ পান করাইতে চায় না সন্তানকে বুকের দুধ পান করাইলে তার চেহারা নষ্ট হয়ে যাবে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই ভয়ে সন্তানকে বুকের দুধ পান করায় না ও মা তোমার হাতে পায়ে ধরি বলি মা কান খুলে শুনে রাখো কিয়ামতের কঠিন ময়দানে বিনা কারণে বিনা প্রয়োজনে সন্তান দুধের হক নষ্ট করেছো কিয়ামতের কঠিন ময়দানে কপালের মধ্যে লিখে দেওয়া হবে এই মা বিনা কারণে বিনা প্রয়োজনে সন্তানের দুধের হক নষ্ট করেছে দুধের হক মা তুমি যদি নষ্ট করে দেখো কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা পাপীদের কপালের মধ্যে লেখা থাকে বান্দা কে কোন পাপ করেছে এই বান্দা জিনা করেছে তার কপালে লেখা থাকে বান্দা জিনাকার বান্দা মদ পান করে তার কপালে লেখা থাকবে বান্দা মদ্যপায়ী বান্দা সুদ করেছিল তার কপালে লাগে এই লোকটা সুদ ব্যবসায়ী কম দিয়েছে লোকরা দেখে মানুষের হক নষ্ট করেছে এই ভাই প্রত্যেক মানুষের কপালে পাপের চিহ্নকে দেওয়া হবে আর ফেরেশতারা দেখে দেখে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম হাদিহি জাহান্নামুল লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ويطوفون بينها وبين حميم آن الله أكبر আল্লাহ বলেছেন বান্দারা কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা পাপিষ্ঠ ব্যক্তিদেরকে ফেরেশতারা হাতের মধ্যে আর ছুরির মধ্যে ধরে যখন তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে এই বান্দার কপালে বান্দা পাপিষ্ঠ মদ পান করেছে এই লোকটা জিনাকার সে জিনা করেছে এই লোকটা সুদ ছিল সে সুদ খেয়েছে এই লোকটা ঘুষ করেছিল সে ঘুষ খেয়েছে এইভাবে লেখা থাকবে এবার যখন বলা হলো ওই যে সেই জায়গায় দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে যখন বলা হলো ভাই আমরা তো বড় বিপদে পড়েছি লোকটাকে জানাজা করে দেওয়া যায় নাকি মনে আছে আপনাদের আলোচনা মনে আছে আপনাদের শুনবেন নাকি আপনারা শুনবেন আপনারা তাহলে একটু ধৈর্য ধরে শোনেন এখানে বলা হয়েছে ভাই এবার যখন সেই লোকটাকে বলা হলো তাহলে জানাজা শুরু করেন এবার লোকটা উজু করলো উজু করার পরে সেই লোকটা যখন জানাজা শেষ করেছে কিন্তু সেই লোকটা সরকারি চাকরিজীবী ছিল তার পকেটের ভিতরে জরুরি কিছু কাগজপত্র ছিল কিছু সরকারি ডকুমেন্ট ছিল কিন্তু লোকটা যখন জানাজা শেষ করে যখন চলে যাবে তখন এলাকার লোকেরা বললো ভাই আপনি মনে হয় আলেম মানুষ মনে হয় আপনারা জানা আছে কিন্তু আমরা তো জীবনে জানাজা করি নাই আমরা দাফনও করি নাই একটু জানাজা করে দিয়েছেন মেহেরবানি করে একটু কবরে নেমে আমাদের এই ভাইটাকে কবরে মাদফুন করে দিয়ে যান ইন্না লিল্লাহ যেই কথা সেই কাজ করা হলো এবার লোকটা যখন কবরে নামলো কবরে নামার পর এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা কবর কারো জন্য জান্নাতের বাগান হবে আবার কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে সেই দিন কি আমাদেরকে বাঁচাবে রাতের বেলা একা পথ চলতে পারে না ভয় হয় রাতের বেলা ঘরের ভিতরে একা থাকতে পারে না ভয় লাগে একা চলতে একা থাকতে পারি না অন্ধকার কবরে কেমনে থাকবো যেখানে কেউ থাকবে না কেউ দেখবে না সাপের বেলায় বা সাপের ভয়ের জন্য সাপ বিচ্ছু পোকামাকড়ের ভয়ের জন্য টর্চ লাইট ব্যবহার করি আমরা ঘরের ভিতরে আলো সজ্জা করি কিন্তু ডুবে একটাবার চিন্তা করলাম না আজকেও যদি আমার মরণ হয় আমার কবর কে আলোকিত করবে আমার কবরে কে আলো জ্বালাবে আমার কবরে কে বাতি দিবে কে আলো জ্বালাবে এটা আমরা কখনো চিন্তা করি নাই এবার যখন লোকটা যখন কবরে যখন নেমেছে নামার পরে যখন লোকটার বুকের ভিতরে হাত রেখেছে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি লাশের উপর যখন হাত রাখা হয় তখন তাকে একটু দাঁড়ায় হাত রেখে নিচে হতে হয় দাঁড়ায় হাত রাখেন একটু নিচে হতে হয় একটু নিচে হয়ে যখন বুকের ভিতরে হাত রেখেছে হাত রাখার পরে বলেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া যখন পড়েছে পড়ার সঙ্গে সঙ্গে সামনের পকেটে যে জরুরি কিছু কাগজপত্র ছিল ডকুমেন্ট ছিল সেগুলো ওখানেই পড়ে গেছে কিন্তু লোকটা খেয়াল করে নাই তড়ি ঘড়ি করে লোকটাকে দাফন করে যখন চলে
এবার বলল ভাই আমি দাফন কাজ শেষ করেছি, আমার অফিসের সময় হয়ে গেছে, চাকরি হলো আমার একমাত্র জীবন ব্যবস্থা, ওখান থেকে আমি যা কিছু মাইনে পাই, যা কিছু অর্থ পাই, তা দিয়ে আমি আমার জীবন পরিচালনা করি। সুবহানাল্লাহ। এবার যখন এটা করে উনি চলে গেছে, যখন অফিসে গিয়ে বসছে, বসার পরে যখন এই কাগজপাতিগুলো যে এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ, এত জরুরি ছিল যে ওই কাগজগুলো ওখানে যদি জমা না দেয় তার চাকরিও চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে বিপদ না? চাকরি একমাত্র অবলম্বন। আমার চা লাগবে না, আমার লাগবে না, গরম পানি আছে। আপনাদের খারাপ লাগতেছে? আমি শেষ করে দেবো, আমরা একটু ধৈর্য ধরেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন লোকটা যখন অফিসে বসেছে, বসার পরে পকেটের ভিতরে হাত দেওয়ার পরে দেখে আমার কাগজগুলো এখানে নাই। লোকটা ভয়ভীত সন্ত্রস্ত হয়ে গেল, কি ব্যাপার? চাকরি তো আমার একমাত্র অবলম্বন, চাকরি যদি চলে যায় আমার রিজিকের ব্যবস্থা কেমনে হবে? লোকটা মনে মনে চিন্তা করলো কোথায় আমার এই কাগজগুলো পড়তে পারে। লোকটা যখন আবার ব্যাগ করেছে, ব্যাগে চলে এসেছে, মাত্র কিছুক্ষণ হয়েছে, 20 থেকে 30 মিনিট, ধরুন 40 মিনিট হয়েছে, দেখে আবার সে অফিস থেকে ব্যাক করে যখন সেই কবরস্থানে এসেছে, কবরস্থানে আসার পরে দেখে লোকগুলো এখনো দাঁড়িয়ে আছে। লোকগুলো যখন দাঁড়িয়ে আছে তাকে দেখে আবার সকল লোকেরা বিস্ময় প্রকাশ করলো, কি ব্যাপার? এই লোকটা তো কিছুক্ষণ পূর্বে আমাদের ভাইকে জানাজা করে দাফন করে চলে গেছে, কেন এইবার আবার সে চলে আসছে? এবার লোকটা বলল, ভাই আপনারা সকলেই তো কম বেশি জানেন আমি তো আপনাদের একটা মারাত্মক কঠিন উপকার করেছি। ওই লোকেরা বলল হ্যাঁ ভাই, আমাদের ভাইকে আপনি জানাজা করে দাফন করিয়ে দিয়েছেন, অবশ্যই বিশাল বড় একটি উপকার আপনি আমাদেরকে করেছেন। এবার সে বলল, ভাই আমার বড় সন্দেহ হয় আমি একটা সরকারি চাকরি করি, ওই চাকরির মাধ্যমে আমার জীবিকা নির্বাহ হয়, কিন্তু আমার যে কিছু সরকারি ডকুমেন্ট ছিল, সরকারি কিছু কাগজপত্র ছিল, সেগুলো আমার মনে হয় আমি খুঁজে পাচ্ছি না। ওগুলো যদি আমি অবশ্যই আজকে জমা দিতে না পারি তাহলে আমার চাকরি চলে যাবে, আমার জীবন জীবিকা কিভাবে নির্বাহ হবে? এই কথা যখন বললেন, আর লোকটা বললেন, ভাই আমি আপনাদেরকে উপকার করেছি, আপনারা যদি একটু মানবতার প্রতি একটু উদয় হন, একটু কবরটা খনন করে দেখবো ওই জায়গার ভিতরে আমার কাগজগুলো পড়ে, সেখানে একটু অনুমতি চাই। সেই লোকেরা বলল, অবশ্যই কেন দিব না, কারণ হলো আমাদের তো কোনো লোকই ছিল না, আমাদের একজন মুসলিম ভাইকে আপনি জানাজা করিয়ে কাফন পরিয়ে আপনি দাফন করিয়ে দিয়েছেন, আপনি কবরে নিজেই নেমেছেন, আপনি একটু কবর খনন করে দেখতে পারেন, আমাদের সকলের অনুমতি আছে। যেই কাজ সেই কথা। এবার যখন কবর খনন করা হলো, মাত্র 20 থেকে 30 করে 40 মিনিট হয়েছে, এতটুকু সময়ের ভিতরে যখন লোকটা কবর খনন করা শুরু হয়েছে, কথাগুলো একটু ভালো করে শুনবেন, ক্লুজুকালি কথাগুলো একটু গভীরভাবে আপনারা সকলে শুনবেন। মানুষের মনটা যদি পাথরের মতো যদি শক্ত হয়, যদি মানুষের ভিতরে ঈমান যদি থাকে, কোরআনের এই কথা শোনার কারণে বান্দার দিল নরম না হয়ে পারে না, বলেন কথা ঠিক কিনা? এবার যখন ধীরে ধীরে যখন সামনের দিকে যখন কবরটা খনন করে, তার মানে আবার যখন পুনরায় যখন কবর একটু খোলা হলো, আল্লাহু আকবার, লোকটা দেখতে বলো কিছুক্ষণ পূর্বে যাকে দাফন করলাম এমন কি কাজ করেছে? এই লোকটা তো জীবনে কোনোদিন কোরআন পড়তে পারে, নামাজও পড়তে পারে নাই, হালাল হারামের তাওয়াক্কা করতে পারে নাই, কিন্তু লোকটা ছিল মোর এলাকার পুরো মানুষগুলো মূর্খ ছিল, জাহালাতে পরিপূর্ণ ছিল। এবার যখন বলা হলো, এবার যখন কিছু কবরের মাটি কিছুক্ষণ সরানোর পরেই যখন কবরে একটা করে মাটি যখন টান দেওয়া হয়েছে, দেওয়ার পরে যখন কবরে একটি যখন এই সামন থেকে একটি যখন ধাওয়াত সরানো হয়েছে, কয়েকটি ধাওয়াত বা ধারি সরানোর পরে দেখে আল্লাহু আকবার, যেই লোকটাকে কিছুক্ষণ পূর্বে যখন দাফন করা হয়েছে, কিন্তু লোকটার জীবনে তেমন কোনো আমল নাই, লেখাপড়া জানতোই না, দাফন কাফন জানতো না, কোরআন পড়তে পারতো না, কিন্তু লোকটা জীবনে এমন কি আমল করেছে, শুধুমাত্র কয়েকটি ধাওয়াত টান দেওয়ার সঙ্গে সঙ্গে এমন কবরটা ফুলের বাগানে পরিপূর্ণ হয়ে গেছে, এমন ফুলের সুগন্ধ বের হচ্ছে, দুনিয়ার ফুলের সঙ্গে সেই ফুলের কোনো তুলনা চলে না। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজুকু ফুরানান আফওয়ান ইনদাহু মুqtadaya nabiyyun ashabuhu nujumun lil hidayah fi jamahu la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা তো বড় হতভম্ব হয়ে গেল, কর্তব্যে বিমূঢ় হয়ে গেল। আর লোকটা মনে মনে চিন্তা করলো, হায় মাত্র 30 থেকে 40 মিনিট পূর্বে দাফন করেছি, এই লোকটা কোরআনও পড়তে পারতো না, কোনো নেক আমলও তার জীবনে নেই, কিন্তু এমন কি কাজ করেছে, দুনিয়ার সামান্য কোনো ফুল নয়, আল্লাহ তাবারক তাআলা জান্নাতি ফুল দিয়া ওই লোকটার কবরটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন জোরে, আল্লাহু আকবার। এবার এই দৃশ্য দেখার পরে এবার ওই সরকারি চাকরিজীবীর লোকটার মনে মনে চিন্তা হলো, ভাই আমার চাকরির প্রয়োজন নেই, কারণ হলো যে লোকটা জীবনে লেখাপড়ায় জানতো না, কিন্তু তার কোনো দাফনের ব্যবস্থা ছিল না, কাফনের ব্যবস্থা ছিল না, গোসল পর্যন্ত করানো হতো না, কিন্তু সেই লোকটা এমন জীবনে কি ভালো কাজ আছে যার কারণে লোকটা মাত্র কিছুক্ষণ পরে দাফন করা হয়েছে, দাফনের 30 থেকে 40 মিনিট পরে আল্লাহ তাআলা জান্নাতি ফুল দিয়ে তার কবরটা পরিপূর্ণ করে দিয়েছেন। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার তার মনে মনে চিন্তা হলো, আজকে যদি আমার মরণ হয় এইভাবে আমাকে কবরে মাদফুন করা হবে, কবরে দাফন করা হবে, জীবনে কত টাকা পয়সা তো উপার্জন করেছি, কিন্তু লোকটা কি এমন আমল করেছে আমার জানতে হবে। বালতরি ঘড়ি করে বন্ধ করে দিয়ে আবার যখন বলা হলো, ভাই আপনারা সকলেই শুনেন, যে এই লোকটাকে দাফন করা হয়েছে, এই লোকটার আপন বলতে কে আছে? এলাকার মানুষ উত্তর দিল, এই লোকটার আপন বলতে এমন কেউ নাই, ভাই নাই, বন্ধু নাই, স্ত্রীও নাই, শুধুমাত্র একটি কন্যা সন্তান আছে। এই কন্যা সন্তান এই কন্যা সন্তান ছাড়া আর তার কেউ নাই। এবার বলল, তাহলে সেই মেয়ের কাছে আমাকে একটু নিয়ে যাবেন, কারণ হলো আমি সেই লোক মেয়েটার কাছে জানতে যাবো কি ব্যাপার। তোমার বাবা তো জীবনে কোরআন পড়তে পারতো না, ওযু করতে পারতো না, ঠিক মতো গোসলও জানতো না, কিন্তু এমন কি কাজ করেছে যার কারণে আল্লাহ তাবারক তাআলা তোমার বাবার কবরটা ফুলের বাগান দেয়া পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য বলেছে, দুনিয়ার মানুষেরা সম্পদ তো আমার বন্ধু হবে না, সম্পদ আমার সঙ্গী হবে না, সম্পদ যদি আজকে আমার আপনার মরণ হয়, ল্যান্ড প্রপার্টি মিল ইন্ডাস্ট্রির মালিক হয়েছি, আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যালেন্স হয়েছে, আজকে যদি আমার মরণ হয় আমার সন্তান আদিগুলো ভাগ বন্টন করে নিয়ে যাবে, আমার কবরে কিছুই দিবে না। কিন্তু দুনিয়া যে বেঁচে থাকতে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। বান্দা মৃত্যু আসার পূর্বে আমার দেয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করে আসো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দা মরার পরে তুমি কোনো কিছুই করতে পারবে না। এমন কোন ভাই, এমন কোন বন্ধু আছেন নাকি দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের কথা আপনারা শুনেছেন, কোরআনের আলোচনা শুনেছেন? এই কোরআন মানুষকে কবরে কোরআন মানুষের সঙ্গী হবে, হাসরে কোরআন মানুষের সঙ্গী হবে, পুলসিরাতে কোরআন মানুষের সঙ্গী হবে, মিজানে কোরআন মানুষের সঙ্গী হবে, এবং কি জাহান্নাম পার করায়া এই কোরআন মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ আলোচনা শোনার পরে এমন কোন ভাই, এমন কোন বন্ধু আছেন নাকি ভাই আমি আসলে কালেকশন তেমন একটা